এপ্রিল মাসের প্রচন্ড গরমে গাছের অবস্থাটা দেখুন কি অবস্থা এসে দাঁড়িয়েছে। পাতা তো পুড়ে গেছে, আর নিচে গাছের নিচে মানে জল থাকছে না, মানে শুকিয়ে যাচ্ছে। আর তার ফলে গাছগুলো কিন্তু ফলও দিচ্ছে না। মানে এতই কঠিন অবস্থা গাছগুলোর। তো এখানে ভেন্ডি গাছগুলোর আজকে আমি ভেন্ডি গাছের পরিচর্যা নিয়ে আপনাদেরকে 3টে একেবারে সহজ টিপস দেব, যার ফলে আপনাদেরকে যে ছাদে আসতে কম হবে, আর কম জল ইউজ করে কিন্তু ভিন্ডুর ভালো ফলন পাবেন। তো সেই রকমই আমি 3খানা টিপস দেব। তো আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা কাটার নিয়েছি, আর শুকনো পাতাগুলো কিন্তু ছেটে ফেলছি। শুকনো পাতাগুলো ফালতু খাবার খেয়ে ফেলবে, আর এই সময় গরমে আমি প্রচুর খাবারও দিতে পারছি না, যত্নও নিতে পারছি না। তো এইরকম পরিস্থিতিতে যতটুকু পারবো আহ, গাছগুলোর প্রতি কম কেয়ার নিয়ে যাতে আমি ফলটা বেটার পাই, সেই কাজটাই কিন্তু করব। তো শুকনো পাতাগুলো ছেড়ে ফেলছি, পাতাগুলো কিন্তু ফেলে দিচ্ছি না, জাস্ট মানে গাছের নিচেই দিয়ে দিচ্ছি। এটা মালচিং এর কাজ করবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এই গরমে জল ধরে রাখতে কিভাবে মালচিং করে। তো সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে কিভাবে মালচিং করতে হয়। তবুও আমি এই ভেন্ডি গাছের তলায় মালচিং করেছি, সেটা একটু দেখিয়ে নিচ্ছি। আর তলাতে আমি গার্ডেন থেকে কুড়ানো যত শুকনো পাতা সেগুলো সব তলাতে বিছিয়ে দিয়েছি। আর এখন তো প্রচুর গরম, কাটা সবজি আপনি 2-4 ঘন্টা ছাদে ফেলে রাখলেই শুকিয়ে যাবে। সেই সবজির খোসাটা তলাতে দিয়ে দিন, তাহলে এই জলটা ধরে রাখবে। আপনি অল্প জল ইউজ করেই দেখবেন যে মাটি শুকিয়ে যাচ্ছে না, বা বারবার আপনাকে জলও দিতে হচ্ছে না। আমি সকালবেলায় জাস্ট জল দিয়ে দিই। সেটা কিন্তু আমি দেখি যে সন্ধেবেলায় যখন আসি তখন দেখি যে তলাতে জল রয়েছে, শুকিয়ে যায়নি, এবং গাছটাও কিন্তু প্রপার খাবার পাচ্ছে। তো এখানে আমি ওইভাবে মালচিং করে দিয়েছি। আপনার মালচিং এর ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের অনেকটা সুবিধা হয়ে যাবে যে আমি কিভাবে মালচিং করেছি। তো এইটা হলো, আমি আপনাকে 2খানা টিপস দিলাম যে শুকনো পাতা কেটে ফেলতে হবে আর সঠিকভাবে মালচিং করে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারিপাশে সবজির খোসাগুলো স্প্রেড করে দিচ্ছি, যাতে মাটিটা পুরো ঢাকা পড়ে যায় আর কি। যতটা সম্ভব একটু স্প্রেড করে দেবেন। আর গাছটা যাতে কন্টিনিউয়াস গ্রোথ পায়, ওই জন্য আমি ডিএপি দানা দিচ্ছি প্রত্যেকটা র্যাকেট পিছু 1 টিস্পুন করে। তো এখানে আমি খোল জল ব্যবহার করতে এখন বলছি না, কারণ এত গরম, সেখানে এত খাটনি করে মানে উপরে আসা, তাকে আবার খাবার দেওয়া, সেটা খুব মুশকিল। ওই জন্য আমি রাসায়নিক ডিএপি দিলাম। আর আপনারা যদি পারেন তো দিতে পারেন খোল জাল প্রত্যেক সপ্তাহে। তো ডিএপি দিয়ে দিলাম, 15 দিন পর আমি আবার 1 চামচ করে দেব। এখন আমি খোল জাল দিচ্ছি না, অতিরিক্ত তাপে দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। তো জাস্ট আপনাদেরকে শর্টকাট টিপস দিচ্ছি, যাতে আপনাদের এই রোদে খুব খাটনি না করতে হয়, এবং অল্প খাটনি করেই যাতে আপনারা গাছগুলোকে তরতাজা রাখতে পারেন। তো ডিএপি আমার দেওয়া হয়ে গেল প্রত্যেকটা গাছে। এখানে আমি রাসায়নিক পটাশটা দিলাম না, কারণ যে সবজির খোসা শুকনো পাতা দিয়ে মালচিং করেছি সেখান থেকেই কিন্তু জল দিলে সেখান থেকেই প্রয়োজনীয় নিউট্রিশন পাবে, আবার পটাশটাও পেয়ে যাবে। আর আমি শেষে ইউজ করছি বিষ আর হচ্ছে এপসাম সল্ট। এপসাম সল্ট প্রত্যেকটা র্যাকেট পিছু 1 চামচ করে দেওয়া দরকার, কিন্তু এখানে ছয়খানা আমার র্যাকেট আছে, সেখানে আমি টোটালের ওপর 1 চামচ দিচ্ছি। কারণ পেঁয়াজের খোসা আছে, মালচিং এ পেঁয়াজের খোসাও আছে, অন্যান্য সবজিও আছে, পাকা কলা আছে, ম্যাগনেসিয়াম পাচ্ছে। তার জন্য আমি রাসায়নিক যে ম্যাগনেসিয়াম সল্টটা সেটা 1 চামচই ইউজ করলাম। আর বিষটা দিলাম 5 লিটার জলে 2 থেকে 3 ফোঁটা, তার বেশি দিচ্ছি না। এখানে আমি মার্কার বিষ ইউজ করেছি, আপনারা যে কোনো বিষ ইউজ করতে পারেন। আর এই গরমে আপনারা হয়তো আপনাদের ছাদ বাগানে কোনো সবজি গাছ লাগা থাকলে বা ফুল যা কিছু লাগা থাকুক, খেয়াল করতে পারেন যে পাতাগুলো লালচে লালচে হয়ে যাচ্ছে। এখানে লাল মাকড়ের আক্রমণ হচ্ছে, অন্যান্য মাকড়ও হচ্ছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, আর গ্রোথ কিন্তু স্টপ করে দিচ্ছে।
এই গরমে এই সমস্যাটা আমার ছাদ বাগানে হয়েছে, ওই জন্যই আমি আহ, এটা শেয়ার করছি যে আপনারা সপ্তাহে 2 দিন করে অন্তত এই এই বিষ, যে কোনো ধরনের বিষ আপনারা গাছে স্প্রে করুন। আমি এখানে স্প্রে করছি না, মগে নিয়েছি, নিয়ে পুরো হাত দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি। স্প্রে করলে উল্টো দিকে বিষ পড়ে না, তার ফলে উল্টো দিকে মাকড়ের আক্রমণ থেকে যায়। এই জন্য আমি হাতে ধরে ধরে ভালো করে স্নান করানো মতো করে ধুয়ে দিচ্ছি। তো এই কটা কাজ করুন, দেখবেন আপনার কাজ নিজে পরখ করতে পারবেন যে 6-7 দিনের মাথায় কিন্তু অনেকটা চেঞ্জ চলে এসছে। আমি 6-7 দিনের গ্যাপিংয়েও ভিডিওটা ধরে রেখেছি, মানে পরে নেক্সট কিরকম গাছের অবস্থা হয়েছে। আর 6-7 দিনের মাথায় আপনাদের গাছটা দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এখন ঠিক আমি 6 দিন পরে এসেছি, তা গাছগুলো অনেকটা তরতাজা। আর এখন ফুলও এসেছে, আবার ভেন্ডিও ধরেছে। আর তার আগে তো গাছের অবস্থা আপনাদেরকে দেখালাম, একেবারে শুকনো, গাছগুলো মরে যাওয়ার মতো হয়ে গেছিল। তো জাস্ট একটুখানি কেয়ার নিয়েছি, তাতেই কিন্তু আবার গাছগুলো কিন্তু সুন্দর হয়ে উঠেছে। তো এইভাবে আপনারা যত্ন নিতে পারেন। আহ, এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ।